নমস্কার বন্ধুরা, যদি আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর। তার কারণ হচ্ছে আজকে অর্থাৎ 17ই অগাস্ট আপনাদের অ্যাকাউন্টে ফাইনালি টাকা ঢুকবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে 17ই অগাস্ট যে টাকা ঢুকবে না, সেটা প্রায় 90% মহিলার ক্ষেত্রে এই টাকাটি ঢুকে যাবে। তার কারণ অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে না, তো সেই নিয়মে এবার অনেকটা শিথিল করা হয়েছে। অর্থাৎ আগে যে সমস্ত মহিলারা জুন মাসে এবং জুলাই মাসে টাকা পেতেন না, সেই সমস্ত মহিলারাও এবার টাকা পেয়ে যাবেন। অর্থাৎ 90% মহিলারা টাকা পাবেন, বাকি যে 10% মহিলারা টাকা পাবেন না, তারা ধরুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যেই আসে না। তো কি কি নিয়মে শিথিল করা হয়েছে চলুন প্রথমে এক এক করে আমরা জেনে নিই। দেখুন, প্রথম যে নিয়মে শিথিল করা হয়েছে সেটা হচ্ছে বাড়িতে 3টির বেশি ঘর। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনি শহরে বসবাস করে থাকেন, মেট্রোপলিটন সিটিতে যদি আপনি বসবাস করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে 3টির বেশি পাকা ঘর থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি টাকা পাবেন না। কিন্তু আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন, আপনি যদি সেমি আরবানে বসবাস করে থাকেন, তো সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে 3টির বেশি পাকা ঘর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে যাবেন। এর আগে অর্থাৎ জুলাই মাসে কিন্তু এই সমস্ত মহিলাদের টাকা আটকে দেওয়া হয়েছিল। সেই কারণে অনেক মহিলারা ছিল যারা টাকা পাননি, যারা এলিজিবল হওয়া সত্ত্বেও টাকা পাননি। কিন্তু এবার আর সরকার সেই সমস্যা আর নিচ্ছে না। এবার থেকে যদি আপনাদের বাড়ি গ্রামে হয়ে থাকে অথবা সেমি আরবানে হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে 3 কক্ষ বিশিষ্ট ঘর থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তো প্রথম যে এই নিয়মটি রয়েছে সেটাকে শিথিল করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে জমি। ঠিক আছে, যদি আপনাদের 50 শতকের বেশি জমি থাকে, যদি আপনাদের বাড়ি সেমি আরবানে হয়ে থাকে এবং রুরালে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 50 শতকের বেশি যদি আপনাদের কাছে জমি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। এর আগে কিন্তু এই সমস্ত মহিলাদেরও কিন্তু পুরো অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট থেকে বাইরে রাখা হয়েছিল। এবার তাদেরকেও অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই সমস্ত মহিলারাও এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে যাবেন। যদি আপনাদের নামে 50 শতকের বেশি জমি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই নিয়মে শিথিল করা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনাদের স্বামী যদি সরকারি চাকরি করে, তাহলে কি আপনি টাকা পাবেন? দেখুন, আপনার স্বামী যদি সরকারি চাকরি করে, সেক্ষেত্রে যদি তার ইনকাম বছরে 1 লক্ষ টাকার মাসে যদি 1 লক্ষ টাকার কম হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা অনায়াসে টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার টাকা পেতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি 1 লক্ষ টাকার বেশি হয় মান্থলি ইনকাম, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এটাও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো এবার আসছি মহিলার নিজস্ব ইনকামের ব্যাপারে। দেখুন, কোনো মহিলা যদি নিজে সরকারি চাকরি করেন, নিজে যদি পেনশনার্স হন, তাহলে তারা কোনোভাবে টাকা পাবেন না। কিন্তু সেই মহিলা যদি 10,000 টাকার কম ইনকাম করেন, তাহলে সেই মহিলা কিন্তু অনায়াসে কিন্তু তিনি টাকা পেয়ে যাবেন। কিন্তু 10,000 টাকার বেশি যদি তার ইনকাম হয় মাসে, তাহলে কিন্তু সেই মহিলা কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। ঠিক আছে, অর্থাৎ সেই হিসাবে যদি দেখা যায়, তাহলে এসএসকে এমএসকে যারা দিদিমণিরা রয়েছেন, অথবা যারা ধরুন কলেজে পার্ট টাইম করে বা স্কুলে পার্ট টাইম করে প্যারা টিচার, তারা কিন্তু এই প্রকল্পের টাকা আর পাচ্ছে না। ঠিক আছে, তো এই নিয়মেও কিন্তু শিথিল করা হয়েছে অনেকটাই। এবং এবার মনে করা হচ্ছে যে প্রায় 99% মহিলা যাদের টাকা অলরেডি আটকে গেছিল, তারা টাকা পেয়ে যাবে। এবং 90% মহিলা যারা আবেদন করেছে, তারা টাকা পেয়ে যাবে। এবং 11ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন, তারা তো মোটামুটি সবাই টাকা পেয়ে যাবেন। 11ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন, তাদের ধরুন আরও কিছুদিন দেরি হতে পারে, কিন্তু 11ই জুলাইয়ের মধ্যে যারা যারা আবেদন করেছেন, তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।